বামুটিয়া ব্লকের তুফানিয়া লঙ্গাচা এস্টেট জেবি স্কুল প্রাঙ্গণে শনিবার এক মহতি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে চা শ্রমিকদের মধ্যে জমির পাট্টা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান শিবির এবং কৃষি সমঞ্চন বিতরণ সহ একাধিক জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বামুটিয়ার তুফানিয়া লুঙ্গাচা এস্টেটে চা শ্রমিকদের মধ্যে পাট্টা বিতরণ হল রবিবার। তাছাড়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সংগঠিত হল প্রশাসনিক শিবির ও নানান কর্মসূচি। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রশাসনিক আধিকারিকগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা হলো দেশের একমাত্র রাজ্য যেখানে মন্ত্রিসভা থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত সর্বত্র এই অফিস চালু রয়েছে। আগে সাধারণ মানুষ বারবার দপ্তরে গিয়ে ঘুরলেও তাদের কথায় কেউ কান দিত না, এখন সেই পরিস্থিতি বদলেছে। তিনি আরো বলেন, প্রতি ঘরে সুশাসন পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের লক্ষ্য। জনগণের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্য খাত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, 5 কোটি টাকা ব্যয়ে রাজ্য গড়ে তোলা হবে 100 শয্যার চক্ষু হাসপাতাল। পাশাপাশি এইমসের প্রতিনিধি দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলেছে যাতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নয়ন সম্ভব হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃতি আমাদের শেখায় একজন আরেকজনের হাত ধরে চলতে হবে। গাছ লাগানো শুধু পরিবেশের জন্য নয়, সম্পর্ক গঠনের প্রতীকও। অনুষ্ঠানে স্থানীয় মানুষজন ও চা শ্রমিকরা মুখ্যমন্ত্রীর হাতে পাট্টা গ্রহণ করেন এবং সরকারিভাবে এই ধরনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরোগ্য যোজনায় সেখানে আমরা নতুন একটা প্রকল্প করেছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে সমস্ত মানুষ, এখানে A to Z মানুষ এই যে আয়ুষ্মান ত্রিপুরা বা আয়ুষ্মান ভারত, সেই জায়গায় সমস্ত মানুষ তার কাভারেজ পেয়েছে। বন্ধুগণ, প্রাণী সম্পদ এবং মৎস্য এবং নগর পরিকাঠামো এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, সেইগুলো আমরা বাস্তবায়ন করছি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, গত 29শে মে 2025-এ রাজ্যে বিকশিত কৃষি সংকল্প আমরা সেই অভিযানের সূচনা আমরা করেছি। আমাদের টার্গেট ছিল 1,72,000 অধিক কৃষকদের কাছে পৌঁছে যাওয়া এবং সেইভাবে কিন্তু আমরা প্রায় এর থেকে বেশি হবে। আমার কাছে যা রিপোর্ট, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী আমাকে বলেছেন যে এর থেকেও আমরা বেশি আমরা যাচ্ছি, হয়ে যাবে সেই জায়গায়। 864টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে আমাদের এই যে কৃষি সংকল্প অভিযান চলেছে এবং সেখানে তাদের যেসব সুযোগ সুবিধা দেওয়া সেইগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছে। এখন কৃষিক্ষেত্রে কিন্তু আগের দিনের সেই লাঙ্গলের দিন আর নেই। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে নতুন যে আমাদের যে AI অর্থাৎ কৃত্রিম যে বুদ্ধিমত্তা, সেইগুলো কাজে লাগিয়ে এখন কৃষিতে আমাদের কাজ করতে হবে এবং সেই প্রযুক্তি চালিয়ে এখন নতুনভাবে কৃষি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।